আপনারা আমাকে অনেকেই জিজ্ঞাসা করেন, আপু আপনার গ্রামের বাড়ি কোথায়, আপনি কোন জেলার লোক। আজকে আপনাদেরকে আমি সব প্রশ্নের উত্তর দিব। তার সাথে আমি আপনাদেরকে আজকে আমার পানের শহরটাকেও একটু ঘুরিয়ে দেখাবো এবং সুন্দর মতো কী করলাম না করলাম শুরু থেকে শেষ পর্যন্ত সব কিছু থাকবে আজকে আমার এই ভিডিওতে। চলুন আজকে আপনারা আমার সাথে আমার পানের শহরটাকে একটু ঘুরে দেখে আসুন। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আমি জাহান চলে এসেছি নতুন আরেকটি ব্লগ নিয়ে আপনাদের জন্য। ময়মনসিংহ শহরে আমি বেড়ে না উঠলেও কেন জানি না এই শহরটা আমার নিজেরই মনে হয়, কারণ এখানে আমার দাদার বাড়ি, আমার বাপের বাড়ি এখানেই। তাই আমার কাছে মনে হয় যে এটা আমাকে আপন ফিল করে। তাই আজকে আমি আমার ময়মনসিংহ শহরটাকে ভেবেছিলাম সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত কি করব না করব সব কিছু টুকিটাকি করে ভিডিও আকারে আপনাদেরকে দেখাবো। আমি এখন চলে এসেছি ময়মনসিংহ শহরে সার্কিট হাউস জয়নুল আবেদিন পার্কে। এখানে সকালের বাচ্চারা হাঁটাহাঁটি করা, অনেক গার্ডিয়ানরা আছে এখানে হাঁটাহাঁটি করা আমার জানা মতে, এবং স্কুল পড়ুয়া ছেলেমেয়েরা এখানে এসে আড্ডা দেয়। স্কুল, কলেজ, ভার্সিটি সবাই এখানে, ছোট বড় সবাই এখানে আড্ডা দেওয়ার মতো একটা জায়গা, খুবই শান্ত একটা পরিবেশ, বসার জায়গাও আছে এখানে। সব মিলে এই জায়গাটা আমার কাছে অনেক বেশি ভালো লাগে। এখানকার বাতাস, নদীর পাড়, মানুষ সব কিছুতে একরকম শান্তি আছে। আমি সত্যি ভাবিনি জায়গাটা এত সুন্দর হবে। তার মধ্যে দেখি একটি বেঞ্চে একটা বিড়াল সুন্দর মতো বসে আছে। আমার বোন তো দেখেই তাকে আদর করা শুরু করে দেয়। তার মধ্যে আমি এখানকার চা ট্রাই করলাম। চাটা অসাধারণ ছিল, আমার মাইন্ডটা ফ্রেশ হয়ে গেছে এবং এই দৃশ্যটার সাথে এই চাটা একদম পারফেক্ট ম্যাচ হয়ে গেছে। এই জায়গাটা ঘুরতে ঘুরতে আমার মনে হচ্ছে আমরা আসলে অনেক কিছু মিস করি। শুধু একটু বাইরে না গেলে মনেই হয় না যে আমরা কতটা সুখী এবং আমাদের আশেপাশে চারপাশ কতটা সুন্দর, বা এই প্রকৃতিটা আমার কাছে একদম পুরো ফ্রেশ লাগতেছিল। যাই হোক, আমি চাটা খুব এনজয় করতে করতে খাওয়া শেষ করলাম চাটাকে। তারপর আমরা ময়মনসিংহ কৃষি ইউনিভার্সিটির উদ্দেশ্যে রওনা হলাম। যাওয়ার সময় এই রেলপথটা দেখে আমার বোন বলতেছিল, আপু আমরা তো ঢাকা থেকে এখান দিয়েই গেছিলাম। আমিও বলতেছিলাম হ্যাঁ। তারপর অবশেষে আমরা ময়মনসিংহ কৃষি ইউনিভার্সিটিতে চলেই আসলাম। এখানে আমি অনেকবার এসেছি। এই জায়গাটায় আমার অনেক সুন্দর সুন্দর কিছু মেমোরি আছে যেগুলো আমার ভুলার নয়, এবং এই জায়গাটা আমার অনেক বেশি পছন্দ। রেলপথটা এখানে আমি একবার এসে আমার বোন এবং ভাইয়ের সাথে ছবি তুলছিলাম। ওই ছবিগুলো দেখে আমার ছোটো বোনেরও ইচ্ছা করে যে সেও ছবি তুলবে। কিন্তু এখানে মজার কাহিনী হলো, ট্রেন যখন আসতেছিল তখন আমি ভিডিও করতেছিলাম, আমার আম্মা দেখে আমাকে এমন বকা দিছে, যদি ট্রেনের মধ্যে আমি ঢুকে যেতাম আম্মু আমাকে অনেক বকা দিছে। বাসায় এসে আব্বুকে বলছে, আব্বু আমাকে অনেকগুলো বকা দিছে। তারপর আমি বকা খেয়ে খেয়ে আবার হাঁটতেছিলাম। আর কৃষি ইউনিভার্সিটিতে ঘুরতে আমার কাছে অনেক বেশি ভালো লাগে। আমি নেক্সট টাইম যখন যাব তখন অনেক সময় আমি শুধু মাত্র কৃষি ইউনিভার্সিটিটা ঘুরে দেখার জন্যই আমি যাব। যদিও আমি একবার পুরাটা রাউন্ড দিছিলাম, পুরো রিজার্ভ করে রিক্সা নিয়ে আমি আমার ভাই বোনদের সাথে ঘুরছিলাম। আর এখানে নদীটা দেখে আমার কাছে অনেক বেশি ভালো লাগতেছিলো। আমি বলতেছিলাম চলো আমরা নিচে নামে দেখে আসি, জায়গাটা অনেক বেশি সুন্দর। আমার বোনও খুব এনজয় করতেছিল। এটা দেখে তো আমার কাছে অনেক বেশি ভালো লাগতেছিলো। আপনারাও চাইলে এখান থেকে নৌকা নিয়ে সুন্দর মতো ঘুরে আসতে পারেন, আবার কয়েক ঘন্টার জন্য ফ্যামিলিকে নিয়ে একটু এনজয় করতে পারেন। এনজয় করার মতোই জায়গা। এই জায়গাটা আমার কাছে অনেক বেশি ভালো লাগতেছিলো। আর আমি মজা করে আমার বোনকে বলতেছিলাম, এই জায়গাটা ওই পার হচ্ছে ইন্ডিয়া, তুমি ওই পার গেলেই ইন্ডিয়া চলে যাবা। আর আমার বোন এটা বিশ্বাস করে নেয়। আমি তো পরে হাসতেছিলাম। পরে আমার ভাইয়া বলতেছে, আরে না, ওই পাশে হচ্ছে ময়মনসিংহ শহর। পরে বলতেছিল, আপু আমরা না পাহাড়ে যাব, পাহাড়ে গিয়ে আমরা যে ইন্ডিয়া দেখতে পারবো। আমি বলছি হ্যাঁ, আমি তো বর্ডারে রেখা চলে আসবো। ওর সাথে আমি মজা করতেছিলাম। আর ছোটো বোনটা আমার অনেক কিউট, মাশাআল্লাহ। ও সবসময় আমার সাথে আমি যা বলি তাই বিশ্বাস করে নেয়। আর আমিও মাঝে মাঝে ওর বোকা বানায় ফেলি কেন জানি। আমার অনেক হাসি পায় ওর কথাবার্তা শুনে। আর ও এত কিউট করে কথা বললে আমার কাছে অনেক বেশি ভালো লাগে। যাই হোক, আমার কাছে পার্সোনালি এই জায়গাটা অনেক বেশি ভালো লাগছে। আমি অনেকক্ষণ সময় কাটাইছি এখানে, আমরা ছবি তুলছি। আমার কাছে মনে হইতেছিল এই জায়গাটা আমার খুবই পরিচিত। আর এই জায়গাটা দেখার পর আমার মনটা শান্তি হয়ে যেতেছিল। তারপর আমি, আমার বোন, আমার পিছনে আমার ভাই ছিল, আমার মা ছিল, তারা হচ্ছে পাশের রিক্সা দিয়ে চলে যায়। আর আমি আমার বোনের সাথে কথা বলতেছিলাম আর আমার ভিডিও নিতেছিলাম। আর বলতেছিলাম যে এখানে কয়দিন হয়েছে আসছে আর আমি কালো হয়ে গেছি। তারপর যাওয়ার সময় মনে হইতেছিল যে এই শহরে যদি আমি যদিও আমি এই শহরে বড় হই নাই, একদমই বড় হই নাই, আমি ঢাকাতেই বড় হয়েছি। আর আমার থাকাটা এখনও ঢাকাতেই। মাঝে মাঝে আমি ময়মনসিংহ শহরকে খুব মিস করি, ঘুরতে আসি। আবার অনেক দিন পরেই যাই, যদিও আমার বেশি একটা যাওয়া হয় না। আবার কখন যাব সেটা আমি জানি না।
আমি চাই এই শহরটা আমার প্রিয় মানুষদের সাথে নিয়ে ঘুরতে। আমি অনেক বেশি এনজয় করি কেন জানি না। আর ময়মনসিংহ গেলে আমাদের অনেক বেশি ঘোরা হয়। তারপর আমার যাওয়ার পথে আমরা সারাদিন কিছু খাই নাই, বেশি একটা খাওয়া হয়নি। তাই আমি বলতেছিলাম যে আচ্ছা চলো রেস্টুরেন্টে না খাই, আমরা এখানে খাবারগুলো কেমন হয় দেখি। যদিও এখানে কলেজে যারা পড়ে, ইউনিভার্সিটি ভাইয়ারা এখানে হয়তো রান্না বান্না করে, মানে খাবারগুলো মানে বানায়, তো দেখি কেমন হয়। ঢাকা শহরে মোটামুটি খাবারগুলো ভালোই হয় রাস্তার। আর এখানে খাবারগুলো আমার কাছে মানে ঠিক আছে, মানে তাদের অনুযায়ী তারা হয়তো চেষ্টা করছে ভালো। আমি মনে করি আরেকটু ভালো হলেও হয়তো ভালো লাগতো। খাবারগুলো আমার কাছে বেশি একটা ভালো লাগে না, যদিও আমি অন্যান্য জায়গায় অনেক ট্রাই করি খাবার, তাই আমার কাছে মনে হয়েছে ভালো না আবার খারাপও না। তাদের কাছে হয়তো ভালো লাগতে পারে, আমার কাছে হয়তো ভালো লাগে নাই। তারপর আমি আমার ছোটো বোনকে বলছিলাম এখানে পানিপুরি খাবো। তারপর এখানে পানিপুরি খাওয়ার জন্য চলে আসি। আর এই পানিপুরিটা খেতে যাই আমি 4 বার রাউন্ড দিই। পানিপুরি বিকালবেলা থেকে আমি খুঁজতেছিলাম, বাট তারা আসে সন্ধ্যাবেলা। আর এখানে অনেক রকমের টক ছিল, টকগুলা ওকে ফাইন, খারাপ না। আর আজকের ভিডিওটা এ পর্যন্তই থাকবে। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।